এই আইন উপদেষ্টাকে বলতেছি, যদি ডেইলি স্টার এবং ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন, কোনো সমস্যা নেই। তার আগে যে হাদিস 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না, পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন। এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! হাদির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস ভাই। ধরে নিলাম তিনি প্রভোকেটেড করছেন, তিনি করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভারতীয় কিছু দালাল উপদেষ্টা আছে, তাদেরকে এবার কঠিন ধলাই করেছেন জামাতে ইসলামের আইনজীবী ব্যারিস্টার SM শাহরিয়ার কবির। আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন যে আসিফ নজরুলকে বলতেছে যে আপনার স্ত্রীকে ধরেন না কেন, মানে আপনার এক্স স্ত্রীকে ধরেন না কেন। সাংবাদিক ইলিয়াস হোসাইনের বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করেছে সরকার। কেন করেছে? কারণ সাংবাদিক ইলিয়াসের কথাই নাকি প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানো হয়েছে, আর এটাই নাকি 54 বছরে প্রথম। এর আগে কোনো পত্রিকা অফিসে নাকি আগুন লাগানো হয়নি। মিথ্যা কথা। এর আগে তো নয়া দিগন্ত পত্রিকায় আগুন দেওয়া হয়েছিল, এটা কি এরা জানে না? আচ্ছা গেল এই কিছুদিন আগে 2024 সালে 1 বছর আগে চ্যানেল 24-এর মালিক সে বলল, মানে হাসিনাকে সামনে রেখে বলল যে আমি প্রথমত হাসিনাকে চাই, দ্বিতীয়ত হাসিনাকে চাই এবং শেষ পর্যন্ত হাসিনাকে চাই। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমরা তো আওয়ামী লীগের লোক। প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। আমি তো নৌকার বিপক্ষের লোক না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সন্তানের পরে যদি কোনো কিছু ভালোবেসে থাকেন জননেত্রী শেখ হাসিনা, সেই ভালোবেসেছিলেন পদ্মা সেতুকে, এমন সুন্দরভাবে করেছেন। মানুষ ভাতের কষ্ট করবে না, যে দেশে মানুষ কাপড়ের কষ্ট করবে না, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে পেয়েছি, আপনার নেতৃত্বে আমরা পেয়েছি অসাধারণ কিছু অর্জন, সব বলে শেষ করা যাবে না। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। সেই চ্যানেল 24 এখনো বহাল আছে, অথচ সেটা এখন টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন। আর সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওটা তো টেলিভিশন না, ওটা অনলাইন পত্রিকা, নিউজ পোর্টাল, সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর এটা মনে করেন যে চ্যানেল 24 এখনো বহাল আছে, যে বলেছিল যে আমি প্রথমত হাসিনাকে চাই, দ্বিতীয়ত হাসিনাকে চাই, শেষ পর্যন্ত হাসিনাকে চাই, তার চ্যানেল বহাল আছে। আর সাংবাদিক ইলিয়াস ভাই কোথায় কি বলেছে, সেই জন্যই তার নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে বাংলা এডিশনের। আপনারা চিন্তা ভাবনা করে দেখেছেন? তো এই কারণে এই হক কথাগুলো ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই আসিফ নজরুল সহ যেগুলো উপদেষ্টা আছে সবাইকে কঠিন ধলাই করছে। তো প্রিয় দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ব্যারিস্টার SM শাহরিয়ার কবিরের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বেশি দেরি করবো না, চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আপনার সন্তানের যেদিন জানাজা বা দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন? একজন সাংবাদিক তিনি চ্যানেল 24-এ বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম, যখন শুনলাম প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে উঠল। আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। এই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে? এই আগুনের সহযোগী আপনি। নাহলে আপনি এই বিল্ডিং এ ঢুকলেন কিভাবে 2.5 ঘন্টা পর? কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে? আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি। আপনাদের লজ্জা হয় না?
যদি ডেইলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন, কোনো সমস্যা নেই। তার আগে যে হাদিস 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না। পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন, এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ভাই ধরে নিলাম, তিনি প্রভোকেট করছেন, তিনি করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? তার যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না, ফসকে লেগে গেল না? যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন 54-এ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না? যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি স্যার আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? এই হচ্ছে স্বাধীন নাগরিক, এই হচ্ছে স্বাধীন দেশ। আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আরো কত মিথ্যাচার। মাহফুজ ইনাম সাহেব বললেন 53 বছরে কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি। তাহলে উনি অন্ধ, নাহলে ওনার চশমা ছিল না যেদিন নয়া দিগন্তে আগুন দিছে 12 বছর আগে। তাহলে মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার, মুনাফেক সে আমাকে মুনাফেক বলতেছে। এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম। হঠাৎ করে আপনাদের এত মাথায় ব্যথা হলো কেন? জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তা আপনারা ক্ষমতা বলতেছেন, বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কেলা আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলে দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন, 1.5 বছরে তো দিয়ে দিলেন। আর জাতির সাথে তামাশা করেন না। বলতেছি আপনাদেরকে বারবার, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ। আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেইলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না। সেই জন্যই বলছি, দেখেন আপনাকে বলি, চ্যানেল আইতে যা আমি নিজে বন্ধ করে দিছি। কেন? যেদিন থেকে সোমাকে নিয়ে আসছি, যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আসবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন, করতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। কি হয়েছে আপনাদের টিভি আমরা বর্জন করলে? যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যা বন্ধ করে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লড়তে হবে, এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না। আমরা আমাদের কথা বলে যাবো, যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো। আর পুরানা রাজনীতি করে ভারত, এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই, আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। তাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপি তার মৃত্যু সন্নিকটে। যদি ওই তথ্য সত্য হয়, আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দিয়ে দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখনো যায়নি। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না।
আর ডেইলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেইলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনারা ভুল পথে আছেন, কারণ আপনারা ওখানে ডেইলি স্টার এবং প্রথম আলো খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরের বক্তব্যটা শুনলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।